আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমার মনে হয় বাংলাদেশের 100 জনের মধ্যে 90 জনেরও বেশি এনআইডি কার্ডের ভুল রয়েছে। কারো হয়তো নাম, কারো পিতার নাম, মাতার নাম অথবা জন্ম তারিখ কিংবা কারো ঠিকানার মধ্যে ভুল রয়েছে। আর এজন্য অনেকে অনেক ভোগান্তির মধ্যে পড়েন। নির্বাচন অফিসে দৌড়াদৌড়ি করেও কোনো সংশোধন উপায় খুঁজে পান না, অনেক টাকা ব্যয় করতে হয়। তো আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব বন্ধুরা, আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনি খুব সহজেই কীভাবে নিজেই আপনার এনআইডি কার্ডের ভুল তথ্যসমূহ সংশোধন করতে পারবেন। তো আজকের ভিডিওটি ইনফরমেটিভ হতে চলছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যায়। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হবেন, কেননা আমরা প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও সমূহ দিয়ে থাকি। আমরা চলে আসবো সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। এরপর সার্চ বক্সে সার্চ করব NID BD। এরপরে সার্চে ট্যাপ করব। এখান থেকে প্রথম যে সাইটটি আসবে, এই যে দেখুন nidw.gov.bd, এটি ওপেন করে নেব। একটু জুম করে আপনাদের দেখাই। এখান থেকে NID অনলাইন সার্ভিস, এটি ট্যাপ করব। এরপর আপনার যদি এখানে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে রেজিস্টারের উপর ট্যাপ করে সিম্পলভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি এখানে দেখাচ্ছি না, কারণ ভিডিওটি বড় হয়ে যাবে। এছাড়াও ইউটিউব গাইডলাইনের ব্যাপার রয়েছে। তো আমি লগ ইন করে নিচ্ছি। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিব। ইমেজের মধ্যে যে জলসাপ কোডটি আছে হুবহু এখানে এন্টার করব। এরপর লগ ইনে ট্যাপ করব। এখান থেকে আমাদের প্রোফাইলটি দেখতে পারবো। আমরা প্রোফাইলের উপর ট্যাপ করব। এরপর এডিট অপশনে ট্যাপ করব। একটি স্ক্রল ডাউন করে আপ হেল্থ, এখানে ট্যাপ করব। এরপর এখান থেকে আপনার যদি পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ ব্যক্তিগত তথ্যের মধ্যে ভুল থাকে, যেমন আপনার নাম, পিতার নাম, জন্ম তারিখ, মাতার নাম, এসবের মধ্যে যদি ভুল থাকে তাহলে আপনি এই যে এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এটি সিলেক্ট করে নেবেন। আর যদি আপনার ঠিকানার মধ্যে ভুল থাকে, যেমন গ্রাম, ইউনিয়ন, এসবের মধ্যে যদি ভুল থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাড্রেসের উপর ট্যাপ করে নেবেন। আর অবশ্যই আপনি যদি ঠিকানার মধ্যে কারেকশন করতে যান তাহলে এখান থেকে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক না করলে কিন্তু আপনি সংশোধন করতে পারবেন না। তো আমরা এখানে পার্সোনাল ইনফরমেশন কারেকশন করব, এজন্য পার্সোনাল ইনফরমেশন সিলেক্ট করে নিলাম। তো আপনার এখানে যে তথ্যের মধ্যে ভুল থাকবে এটা সংশোধন করার জন্য আগে এখানে টিক মার্ক করে দিবেন। যেমন আপনার যদি নামের বাংলা বানানের মধ্যে ভুল থাকে তাহলে এখানে টিক মার্ক করে দিবেন। আর যদি নামের ইংলিশ বানানের মধ্যে ভুল থাকে তাহলে এখানে টিক মার্ক করে দিবেন। এভাবে আপনার যে তথ্যের মধ্যে ভুল থাকবে এই তথ্যের আগে যে টিক মার্ক আছে এটি আগে করে দিবেন। তো আপনি এভাবে টিক মার্ক করার পরে আপনি এখানে সংশোধন করবেন। সঠিক নামটি সংশোধন করার পরে আপনার সংশোধন শেষ হয়ে গেলে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনি এই যে এখানে দেখতে পারবেন যেটা সংশোধন করলেন, এটা আবার চেক করে কনফার্ম হয়ে তারপরে নেক্সটে ট্যাপ করবেন। এরপর আপনি যদি এখান থেকে একটি স্ক্রল ডাউন করেন, এখানে দেখবেন যে ট্যাপ অফ ডেলিভারি, এখান থেকে যদি আপনি রেগুলার সিলেক্ট করেন তাহলে যে আপনি সংশোধন করলেন এই এনআইডি কার্ডের শুধু অনলাইন কপি পাবেন। আর যদি আপনি এখান থেকে রেগুলার স্মার্ট কার্ড সিলেক্ট করেন তাহলে আপনি সংশোধন করা একটি স্মার্ট কার্ড পাবেন। তো এভাবে স্মার্ট করার পরে আপনি এখানে নেক্সট ক্লিক করবেন। তো আপনার এনআইডি কার্ডের তথ্য সংশোধন করার জন্য একটি সরকারি ফি দিতে হয়। তো আপনাকে কত ফি দিতে হবে এটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এই যে এখানে আমাকে কিন্তু 230 টাকা ফি দিতে হবে। এই 230 টাকা আপনি কিভাবে জমা করবেন? আপনি যে কোনো সরকারি ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারবেন, যেমন সোনালী ব্যাংক কিংবা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এছাড়া আপনি বিকাশের মাধ্যমে জমা দিতে পারবেন। তো আমরা বিকাশের মাধ্যমে এখন কিভাবে পে করা যায়, কিভাবে জমা করা যায় এটা এখন দেখিয়ে দিব। এজন্য হোম বাটনে ক্লিক করে ব্যাক হয়ে চলে আসব। এরপর বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন। আপনার বিকাশ অ্যাপটির পিন দিয়ে আপনি লগ ইন করে নেবেন।
এরপর পে বিল অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি একটু স্ক্রল ডাউন করে যে এনআইডি সার্ভিস এখানে ট্যাপ করবেন। এখান থেকে আপনি এনআইডি ইনফরমেশন কারেকশন এটা ট্যাপ করে নেবেন। এরপর আপনার এনআইডি নম্বরটি দিয়ে দেবেন। আপনার আইডি নম্বর দেওয়া হয়ে গেলে প্রসেস টু পে এখানে ট্যাপ করবেন। এই যে এখানে দেখুন আপনার 230 টাকা ফি কাটবে। তারপরে ট্যাপ টু কন্টিনিউ এখানে ট্যাপ করবেন। এখানে আপনার আইডি নম্বর এছাড়া আপনার টাকার পরিমাণ ঠিক আছে কিনা এসব চেক করার পরে আপনার পিন নম্বর দিবেন। তো এখানে যদি আপনি ট্যাপ করে ধরে থাকেন তাহলে আপনার বিলটি কিন্তু সফলভাবে জমা হয়ে যাবে। বিল সফলভাবে জমা হওয়ার পরে আপনি মোবাইলের রিসেন্ট বাটনে ট্যাপ করে আবার ক্রোম ব্রাউজারে চলে আসবেন। সরকারি ফিটি সফলভাবে জমা হলে আপনি এই লেখাটি এখানে আর দেখতে পারবেন না। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার কাছে কিছু ডকুমেন্ট চাইবে। আপনি যদি নিজের নাম সংশোধন করেন তাহলে আপনার সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে। আর যদি পিতামাতার নাম সংশোধন করতে চান তাহলে আপনার পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপির একটি পিডিএফ ফাইল আপলোড করার পরে কনফার্ম করলেই আপনার কাজ শেষ। তখন কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনার সংশোধিত এনআইডি কার্ডটি তৈরি হয়ে গেলে নির্বাচন অফিস থেকে আপনি একটি মোবাইলে SMS পাবেন। তখন আপনি নিজের এলাকার নির্বাচন অফিস থেকে ভোটার আইডি কার্ডটি উত্তোলন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।